ক্ষমতাচ্যুত হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে ঘিরে দেশটিতে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিষয়টি এতদিন কূটনৈতিক মহলে সীমাবদ্ধ থাকলেও এখন জাতীয় রাজনীতিতেই হাসিনা হটাও ইস্যুতে গরম হয়ে উঠেছে। কূটনৈতিক মহলেও প্রশ্ন উঠছে, ফাঁসির রায়ে দণ্ডিত একজন নেত্রীকে আশ্রয় দিয়ে মোদী সরকার কেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ করছে। স্বৈরাচার হাসিনাকে সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই বর্ডার অঞ্চলে কয়েক হাজার কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে। Yes, we have received the request and this request is being examined. গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে, এমনটি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাকে স্বাগতম। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ক্ষমতাচ্যুত হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে ঘিরে দেশটিতে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিষয়টি এতদিন কূটনৈতিক মহলে সীমাবদ্ধ থাকলেও এখন জাতীয় রাজনীতিতেই হাসিনা হটাও ইস্যুতে গরম হয়ে উঠেছে। কূটনৈতিক মহলেও প্রশ্ন উঠছে, ফাঁসির রায়ে দণ্ডিত একজন নেত্রীকে আশ্রয় দিয়ে মোদী সরকার কেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ করছে। স্বৈরাচার হাসিনাকে ভিআইপি মর্যাদা কেন, প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি শুরু থেকেই হাসিনার ভারতে অবস্থানের বিরুদ্ধে কঠোর। সম্প্রতি এক সমাবেশে তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ ভিসার জন্য হাহাকার করছে, অথচ একজন পলাতক নেত্রীকে বিশেষ খাতির করা হচ্ছে। ভারতের উচিত বাংলাদেশি জনগণের ম্যান্ডেটকে সম্মান জানানো, কোনো পলাতক নেতাকে নয়। তার এ বক্তব্য সংখ্যালঘু সমাজ ও মানবাধিকার কর্মীদের মধ্যে প্রবল সাড়া ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের বিজেপির একাংশ, স্থানীয় নেতা ও সীমান্ত রাজনীতিতে সক্রিয় মহল সবাই মনে করছে হাসিনা এখন ভারতের জন্য লায়াবিলিটি। প্রকাশ্যে না বললেও বাংলাদেশ ইস্যুতে বরাবরই সরব পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এদিকে বিজেপি এআইএমআই এর সমালোচনার পর হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে সরব হয়েছে কলকাতার কংগ্রেস, তৃণমূল ও বাম দল, বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ। প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ভারত কোনোদিনই স্বৈরাচারীদের সেফ হ্যাভেন হতে পারে না। বাংলাদেশের মানুষ যা চাইছে সেটা ভারতকে দেখতে হবে। একতরফাভাবে একটি মত চাপিয়ে দেওয়া যায় না বলে মনে করছেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাবেক আমলা জহর সরকার। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদার জানান, ইতিহাস সাক্ষী, যখনই কোনো শাসক জনগণের কণ্ঠ রোধ করেছে তার পতন হয়েছে। বাংলাদেশি হাজার হাজার মানুষের রক্তের দাগ যার হাতে, তাকে মানবিকতার দোহাই দিয়ে আশ্রয় দেওয়া মানে তার অপকর্মকে সমর্থন করা। একজন সচেতন নাগরিক হিসেবে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র ন্যায় বিচার। দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের জনগণের চাপ মোদী সরকারকে অস্বস্তিতে ফেলেছে। দেশের অভ্যন্তরে যখন হাসিনা হটাও দাবি জোরদার হচ্ছে, তখন তাকে অনেকদিন ধরে আগলে রাখা দিল্লির জন্য কঠিন হয়ে উঠছে। সম্প্রতি কলেজ স্ট্রিট প্রাঙ্গণেও হাসিনাকে তাড়িয়ে দেওয়ার দাবিতে পোস্টার লাগানো হয়েছে। রাজনৈতিক নেতাদের পাশাপাশি কলকাতার সুশীল সমাজ, ছাত্ররাও হাসিনাকে ফেরত পাঠাতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। Yes, we have received the request and this request is being examined. গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে, এমনটি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য বুধবার এক সংবাদ সম্মেলনে জানান।
as part of ongoing judicial and internal. জয়সওয়াল বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছি। এটি বর্তমানে চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও যোগ করে বলেন, বাংলাদেশের জনগণের কল্যাণ, শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব। রয়টার্স ও দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ নতুনভাবে অনুরোধ করেছে। এর আগে 2024 সালের ডিসেম্বরে ভারতকে একই ধরনের অনুরোধ পাঠানো হয়েছিল। শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ছাত্র জনতার নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে তিনি দেশ থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি ভারতের অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনকারীদের হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ার পর এই মাসে বাংলাদেশ পুনরায় তাকে প্রত্যর্পণের জন্য চিঠি পাঠিয়েছে। নয়াদিল্লি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে। জয়সওয়াল স্পষ্ট করেছেন যে বাংলাদেশের পাঠানো চিঠি বর্তমানে ভারতীয় বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে পর্যালোচনা হচ্ছে এবং এই বিষয়ে সব প্রাসঙ্গিক আইনগত ও কূটনৈতিক বিষয় বিবেচনা করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজনীতির অন্যতম পীঠস্থান কলেজ স্ট্রিট চত্বর ফের উত্তপ্ত হয়ে উঠেছে সামান্য কিছু পোস্টারকে কেন্দ্র করে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে ঐতিহাসিক কফি হাউসের দেয়াল, সর্বত্র হাতে লেখা পোস্টারে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে ঐতিহাসিক কফি হাউসের দেয়াল পর্যন্ত সর্বত্র সাঁটানো হয়েছে হাতে লেখা এসব পোস্টার। একটি পোস্টারে লেখা হয়েছে, শেখ হাসিনাকে এদেশ থেকে দূর করে দাও 4টে লাথি মেরে। অন্য একটি পোস্টারে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করে দিতে হবে। কালো কালিতে লেখা এই ক্ষোভের পর লাল কালিতে লেখা হয়েছে, পয়সা আছে আমেরিকা যাক। এসব পোস্টারের ভাষায় বোঝা যাচ্ছে বিক্ষোভকারীরা তার ভারতে অবস্থান মেনে নিচ্ছেন না। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি যখন SIR বিতর্কে উত্তাল, ঠিক সেই সময়ই এই পোস্টারগুলোর উপস্থিতি রাজনৈতিক মহলে, বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। উল্লেখ্য, বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর জন্য চিঠি প্রেরণ, এসব নিয়ে দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি সংবেদনশীল হয়ে উঠেছে। প্রত্যর্পণ ও বিচারের এই জটিল প্রক্রিয়ার মাঝেই কলকাতার বুকে এই জনরোষের বহিঃপ্রকাশ দেখা গেল। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এই সংবেদনশীল আবহে কলকাতার বুকে এমন পোস্টার বিশেষ তাৎপর্য বহন করছে। রাজনৈতিক সামাজিক আন্দোলনের কেন্দ্র হিসেবে পরিচিত কলেজ স্ট্রিটে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ প্রমাণ করছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের আঁচ ও আবেগ ভারতেও সমানভাবে অনুভূত হচ্ছে। কিছু পোস্টারে RSS এর নাম টানায় বিতর্ক আরও রাজনৈতিক মাত্রা পেয়েছে। সব মিলিয়ে হাসিনা ইস্যুতে কলকাতার এই প্রতিক্রিয়া ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ককে ঘিরে জনমতের প্রভাবে কী প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য।